ফাইনালি ল্যান্ড অফ মিরাকলস এর সিজন 2 চলে এসেছে। সিজন 1-এ আমরা দেব এবং মাইক নামের দুজন ব্যক্তিকে দেখেছিলাম যারা পিয়ারলেস বিড শক্তির কারণে একে অপরের সাথে জুড়ে গিয়েছিল। তারা এর থেকে মুক্তি পাওয়ার জন্য একটি প্রতিযোগিতায় অংশ নেয় এবং অনেক কষ্টের পর অবশেষে জয়ী হয়, কারণ বিডের মাধ্যমে যুক্ত থাকায় তারা একে অপরের শক্তি বৃদ্ধি করতে পারত। কিন্তু মাইকের মা তার বিয়ের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যেখানে অনেক মেয়েকে ডাকা হয়েছিল। সেখানে তাদের মধ্যে একটি ডেমন গার্লও চলে আসে যে মূলত পিয়ারলেস বিড নিতে এসেছিল। সে মাইকের বাবা মাকেও সেখানে মেরে ফেলে। দেব মাইককে বাঁচানোর জন্য নিজের উইজডম সিটিতে নিয়ে আসে, কারণ মাইক যদি সেই ডেমন গার্লের সাথে লড়াই করত তবে সে সেখানেই মারা যেত। মাইক অনেক রাগান্বিত থাকায় তাদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়, কিন্তু এখন মাইকের কান্না করা ছাড়া আর কিছুই করার ছিল না। তারা চাইলেও সেই ডেমনদের হারাতে পারত না, কারণ ডেমনদের হারানোর জন্য তাদের অন্তত পাওয়ার লেভেল 9 ব্রেক করতে হতো। এরপর দেব এবং মাইক সেই পিয়ারলেস বিডের শক্তির সাহায্যে সাধনা কাল্টিভেশন শুরু করে যাতে তারা পাওয়ার লেভেল 7 অর্জন করতে পারে। তাদের শক্তি একত্রিত করার ফলে তাদের সামনে পিয়ারলেস বিড প্রকট হয়, যা দেখে তারা অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব হলো। এরপর তারা দুজনেই একটি আধ্যাত্মিক জগতে পৌঁছে যায় যে সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তাদের মনে হচ্ছিল তারা যেন আসমানি দুনিয়ায় চলে এসেছে, যেখানে চারদিকে শুধু মেঘ ছিল। এটা দেখে মাইক বলে যে সত্যি এই বিডের শক্তি অনেক অদ্ভুত। তখনই তারা কারো কণ্ঠস্বর শুনতে পায় যারা প্রাচীন সময়ের মহান কাল্টিভেটর ছিলেন। তাদের একজনের নাম ছিল ফরচুন এবং অন্যজনের নাম লায়ন কি। তারা জানায় যে ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছিল ভবিষ্যতে এক বিশাল বিপর্যয় আসবে যা ঠেকানোর জন্য সাধারণ মানুষ খুবই দুর্বল। এই কারণেই সেই দুই মহান ব্যক্তি এমন একটি পিয়ারলেস বিড তৈরি করেছিলেন যা কেবল সেই দুজন ব্যবহার করতে পারবে যাদের রক্তরেখা ব্লাড লাইন একে অপরের সাথে যুক্ত, ঠিক যেভাবে মাইকের জীবন দেবের সাথে জুড়ে আছে। এই বিডের ভেতরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কৌশল ডাকার শক্তি আছে এবং যারা এটি ধারণ করে সেই কৌশল শিখে নেবে তাদের হারানো অসম্ভব হয়ে পড়বে। সেই দুই মাস্টার নিজেদের শক্তি দিয়ে এটি নির্মাণ করেছিলেন। যদি কখনো মানুষ এই বিডের শক্তিকে 7 গড বিডস সাথে যুক্ত করতে পারে তবে মানবজাতি পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিতে পরিণত হবে, কারণ সেই দুই মহান ব্যক্তি এই মহাশক্তি তৈরির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। শুধুমাত্র এই বিডের মধ্যেই সেই শক্তি আছে যা দিয়ে ডেমন জাতিকে ধ্বংস করা সম্ভব। তারা এটি ধারণকারীকে আশীর্বাদ দেন যে এই শক্তির সাহায্যে মানবজাতি কখনো হারবে না। এই সব জানার পর মাইক দেবকে বলে যে এখন আমাদের কাঁধে এক বিশাল দায়িত্ব চলে এসেছে। দেবও সেখানে ভবিষ্যদ্বাণীর বইটি খুলে দেখে এবং জানতে পারে যে তারা দুজনেই কাল্টিভেশনের 7ম লেভেল পার করে ফেলেছে, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। এরপর আমাদের থান্ডার সিটির সেই জায়গাটি দেখানো হয় যেখানে সেই ডেমন গার্ল দেব ও মাইকের বাবা মাকে মেরে ফেলেছিল। সেই ভয়াবহ লড়াইয়ের কারণে পুরো এরিনা ধ্বংস হয়ে গিয়েছিল। দেব এবং মাইক সেখানে পৌঁছালে মাইকের সেই স্মৃতিগুলো মনে পড়তে থাকে, কিভাবে তার চোখের সামনে ডেমনটি তার বাবাকে মেরে ফেলেছিল। মাইকের বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন যাই হয়ে যাক এই বিড যেন ডেমনদের হাতে না পড়ে। তিনি তার শক্তিশালী ইলেকট্রিক পাওয়ার ব্যবহার করেছিলেন, কিন্তু ডেমন গার্ল খুব সহজেই তাকে থামিয়ে দিয়ে সেখানেই শেষ করে দেয়। দেব মাইককে সেই লড়াইয়ে জড়াতে না দেওয়ায় মাইক কিছুই করতে পারেনি। মাইকের মা আগেই বলেছিলেন তাকে এখান থেকে নিয়ে যেতে। যখন মা সেই ডেমনকে মারতে যান, ডেমনটি তাকেও ধরে ফেলে এবং দেবের চোখের সামনে মেরে ফেলে। এই সব স্মৃতি মাইককে খুব কষ্ট দিচ্ছিল। সে প্রথমেই গ্রেট এল্ডার কাছে যায় এটা দেখতে যে তিনি ঠিক আছেন কিনা। এল্ডার বলেন তুমি এখানে কেন ফিরে এলে? মাইক কাঁদতে কাঁদতে বলে আপনি জানেন আমার বাবা মায়ের সাথে কি হয়েছে, তাও জিজ্ঞেস করছেন কেন এসেছি? এল্ডার বলেন আমি চাই না থান্ডার সিটির মানুষ সত্যটা জানুক। আমি ঘোষণা করেছি যে রাজা ও রানী এক দীর্ঘ সফরে গিয়েছেন, কিন্তু তুমি তো সত্য জানো। মাইক বলে আমি জানব না কেন, আমার চোখের সামনে তাদের মারা হয়েছে। গ্রেট এল্ডার জানান সেদিন সেখানে শুধু একজন ডেমন ছিল না, বরং আরও অনেক ডেমন গোষ্ঠী এসেছিল। এল্ডারের সাথে লড়াই করার জন্য এক ডেমন এসেছিল। থান্ডার পাওয়ার শক্তিশালী হওয়া সত্ত্বেও সেই ডেমনকে থামাতে এল্ডারের খুব কষ্ট হয়েছিল। ডেমনটি বসে থেকেই এমন আক্রমণ করেছিল
যে এল্ডারের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। এল্ডার জানান সেই লড়াইয়ের পর তিনি সেখানে আটকে পড়েছিলেন এবং নিজেকে সুস্থ করতে করতে অনেক দেরি হয়ে যায়। তাই তিনি শহরবাসীকে বলেছেন রাজা রানী ৩ বছর ফিরবেন না। ৩ বছর পর তিনি মাইককে এই শহরের রাজা বানিয়ে দেবেন। মাইক এক জায়গায় বসে নিজেকে দোষারোপ করতে থাকে যে সব তার জন্য হয়েছে। তার কাছে পিয়ারলেস বিড না থাকলে তার বাবা মা মারা যেতেন না। গ্রেট এল্ডার রেগে গিয়ে বলেন, চুপ করো, নিজেকে দোষ দিয়ে কিছু হবে না। এভাবে ভাবলে তুমি কখনো আল্টিমেট ডেমনদের হারাতে পারবে না। এখন পুরো শহরের দায়িত্ব তোমার ওপর। বাচ্চার মতো না ভেবে রাজার মতো ভাবো। এখন ভাবো দেশ কিভাবে বাঁচাবে এবং বাবার উত্তরাধিকার কিভাবে এগিয়ে নেবে। এল্ডার আরও বলেন, ওরা সেদিন চাইলে আমাদেরও মেরে ফেলতে পারত, কিন্তু কেন মারেনি ভেবেছ? আমাদের শক্তি তখন তাদের আটকানোর মতো ছিল না। এভাবে চলতে থাকলে ডেমনরা আমাদের ওপর চড়াও হবে এবং মানুষকে পোকামাকড়ের মতো পিষে ফেলবে। তখন দেব জিজ্ঞেস করে, যদি তাই হয় তবে পিয়ারলেস বিড থাকার মানে কি? তখন গ্রেট এল্ডার তাদের বলেন, তোমরা এই বিডের প্রকৃত উত্তরাধিকারী, আর এই কথা জানা তোমাদের জন্য খুব জরুরি ছিল, কারণ ভবিষ্যতের বিপর্যয় তোমাদের সাথেই যুক্ত। মাইক জিজ্ঞেস করে, আপনি কি আমাদের 7 গড বিডস সম্পর্কে বলতে পারেন? কারণ লেভেল 7 ব্রেক করার পর আমরা ইলিউশনের মাধ্যমে এর কিছুটা আভাস পেয়েছি। এর সাথেই এই পর্বটি এখানে শেষ হয়।